বিচিত্র এই উদ্ভিদ জগৎ। কিছু কিছু উদ্ভিদ বিশাল মহিরুহ হয়ে আকাশপানে ধেয়ে ওঠে, আবার কিছু উদ্ভিদ কোমল কুমনীয় হয়ে মাটির সাথে কথা কয়, আমরা তাদের পায়ে মারিয়ে যাই। আবার কিছু কিছু উদ্ভিদ বিশাল মহিরুহের গাত্রে নিজের আত্মপ্রকাশ ঘটায়, এবং এই যে ছোট ছোট উদ্ভিদগুলি, এই উদ্ভিদগুলিকে আমরা তেমন গুরুত্ব দেই না। এই যে দেখছেন এইখানে, এই যে একটা আম গাছের কাণ্ডে বেশ কিছু ফার্ন হয়ে আছে, নিচে হয়ে আছে মস। এই ফার্ন উদ্ভিদগুলি অপুষ্পক, এদের ফুল ফল হয় না, কিন্তু এদের স্পোরের মাধ্যমে, সোরাস থেকে যখন স্পোরগুলি হয়, সেই স্পোরগুলি বাতাসের মাধ্যমে এসে এই যে আম গাছের কাণ্ডে যে ফাটল ছিল সেখানে ঘাপটি মেরে বসেছিল। যখন অনুকূল পরিবেশ পেয়েছে, বৃষ্টি হয়েছে, সেই অনুকূল পরিবেশে দেখেন ওরা নিজেদের আত্মপ্রকাশ ঘটাচ্ছে। এই উদ্ভিদটাই একদিন এখানে 2 থেকে 2.5 ফুট পর্যন্ত লম্বা হবে, এর পাতার ব্লেডগুলি বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে প্রকৃতিতে অক্সিজেন ছড়িয়ে দিবে। আমরা সাধারণত প্রকৃতি থেকে যে অক্সিজেনটুকু গ্রহণ করি, বড় বড় বৃক্ষ থেকে অক্সিজেন গ্রহণ করি, আমাদের হয়তো অনেকের ধারণা থাকতে পারে যে বিশাল বিশাল বৃক্ষগুলি আমাদের অক্সিজেন দিয়ে শুধু বাঁচিয়ে রাখছে। আসলে বিশাল বিশাল বৃক্ষগুলি অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে, এটা সত্য, অস্বীকার করার কোনো উপায় নেই। তবে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদগুলি, এই উদ্ভিদগুলি যেমন ধরেন ফার্ন, অ্যালগি, মস, এই উদ্ভিদগুলি প্রকৃতিতে প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই করছে। প্রকৃতিতে বড় বড় উদ্ভিদগুলি অক্সিজেন সাপ্লাই করে, আবার কিছু অক্সিজেন তারা নিজেরাই গ্রহণ করে। কিন্তু এই যে ক্ষুদ্র উদ্ভিদগুলি, এরা যে অক্সিজেন উৎপন্ন করছে, পুরা অক্সিজেনটা প্রকৃতিতে দিয়ে দিচ্ছে। এই যে বড় উদ্ভিদগুলি অক্সিজেন গ্রহণ করে প্রকৃতিতে কিছু অক্সিজেনের ঘাটতি ঘটাচ্ছে, এই ঘাটতিটা এই যে ক্ষুদ্র মস, অ্যালগি, এরা সেই অক্সিজেনের ঘাটতিটা পূরণ করছে। কারণ হচ্ছে এই ক্ষুদ্র উদ্ভিদগুলি, আণুবীক্ষণিক উদ্ভিদগুলি সাধারণত অক্সিজেন গ্রহণ করে না, এদের শ্বসন কার্যের সময় অবাধ শ্বসন সম্পাদন করে, অক্সিজেনের অনুপস্থিতিতে এরা শ্বসন কার্য চালাতে পারে। সুতরাং এই উদ্ভিদগুলিও আমাদের প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের মানব কল্যাণে এরা সর্বদা নিয়োজিত থাকে।